আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুন নাহার। কেমন আছেন সবাই? আজকে একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি এবং ছোট একটা টপিক্সটা হচ্ছে, আমরা তো সবাই দাঁত ব্রাশ করি এবং অবশ্যই নিজের দাঁতের যত্ন নিচ্ছি, কিন্তু আমরা বলে থাকি সাধারণত রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে আমাদের দাঁত ব্রাশ করাটা বেশি জরুরি। কিন্তু আজকের টপিকটা হচ্ছে রাতে ব্রাশ করাটা একটু বেশি জরুরি এবং কেন। রাতে যখন আমরা ব্রাশ না করে কিছু খেয়ে ঘুমিয়ে থাকি, তখন কি হয়, আমরা দীর্ঘ সময় কিন্তু আমাদের মুখটা বন্ধ থাকে এবং দীর্ঘ সময় মুখ বন্ধ থাকার কারণে মুখে কিন্তু আমাদের স্যালাইভারি ফ্লো বা যে লালা থাকে সেই লালাটা কমে যায় এবং যার কারণে মুখটা হচ্ছে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে এবং সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া গ্রো করার জন্য একটা ফেভারেবল কন্ডিশন। যার কারণে রাতেবেলা যদি আমরা মুখ পরিষ্কার করে না ঘুমাই, আমাদের যে দাঁতে গর্ত বা ক্যারিজ থাকে সেটি খুব দ্রুত গ্রো করে। এ কারণে আমি আপনাদেরকে বলবো রাতে অবশ্যই ব্রাশ করে ঘুমাতে হবে এবং দিনে ব্রাশটাও জরুরি, কিন্তু দিনে কিন্তু আমরা খাবার খাচ্ছি, সারাক্ষণ কিছু না কিছু খাচ্ছি, আবার পানি খাচ্ছি, আবার আমাদের নিজস্ব শরীরেরই একটি প্রক্রিয়া আছে, সেটি হচ্ছে স্যালাইভারি ফ্লো নিজে নিজে হয়ে ওয়াশ আউট হয়ে যায় খাবারটা অনেক সময়। সেই কারণে আমাদের দিনের বেলা কিন্তু মুখ থেকে দুর্গন্ধ আসে না বা মুখে হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হওয়ার মতো কোনো ফেভারেবল কন্ডিশন হয় না, কিন্তু রাতে কিন্তু সেটা ঠিকই হয়। তো সে কারণে আমি আপনাদেরকে সবাইকে বলবো, আমরা অবশ্যই রাতে ঘুমাতে যাবার আগে আমাদের মুখটা পরিষ্কার করে তারপর ঘুমাবো এবং অবশ্যই খেয়াল রাখবো আমরা যে ব্রাশটা ব্যবহার করছি সেই ব্রাশটা হচ্ছে সফট কিনা এবং দাঁতের সবগুলো সারফেসে ব্রাশটা সঠিকভাবে যাচ্ছে কিনা, সঠিকভাবে পরিষ্কার হচ্ছে কিনা, এগুলো খেয়াল রেখে আমরা হচ্ছে দাঁতটা পরিষ্কার করব। অবশ্যই 2 মিনিট ধরে দাঁত ব্রাশ করতে হবে এবং আমি আপনাদের সবাইকে আরেকটি ইনফরমেশন দিতে চাই, শুধু ব্রাশের মাধ্যমে কিন্তু দাঁত পরিষ্কার হয় না। আমাদের অনেকেরই 2 দাঁতের মাঝখানে একটু ফাঁকা জায়গা বেশি থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইন্টারডেন্টাল ব্রাশ অথবা ডেন্টাল ফ্লস এটা ইউজ করতে হবে। এটা ইউজ করে 2 দাঁতের মাঝখানে খাবার বা যেই ময়লা থাকবে সেটা পরিষ্কার করে নিতে হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।